মর্নিং এভরিওয়ান। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি একদম ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্টে আজকে হবে লুচি আর আলুর তরকারি। তো প্রথমেই আমি আলুর তরকারিটা জাস্ট করে নেবো। তার জন্য কড়ায় সর্ষের তেল দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর আলুটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিই, যার জন্য একটু মাখা মাখা করার জন্য সেদ্ধ করেই রাখি আলুটাকে, তাতে সুবিধা হয়। আর একটু টমেটো কেটে নিয়েছি, টমেটোটা একটু কেটে জাস্ট রেখেছি। আর তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটে। তো টমেটোটা দিয়ে একটু নরম হওয়া অবধি ওয়েট করব, তারপর সেদ্ধ আলুটা একটু কেটে নেব। আলুটা কেটে জাস্ট রেখে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে তখন আমি আলুটা দিয়ে দেবো। আর কিছুই না, জাস্ট একটু সাদা আলুর তরকারি হয় জেনারেলি, বাট আমি একটু হলুদ দিই কারণ তেলের মধ্যে ছিটকানোর একটা ব্যাপার থাকে। তো সেই কারণে তেলে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে জাস্ট আলুটা একটু ঝোল ঝোল করব। একটু ঝোল ঝোল থাকলে আলু খাওয়াটা একটু কম হয়, যদিও কম হয় না কিছুই, আলুই খেতে হয়। তো যাই হোক, এটা মোটামুটি তরকারি হয়েই গেল। আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে মাস্ট, তো সেই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ফুটতে দেবো। আর ওদিকে আমি লোহার কড়াইটা নামিয়ে রেখেছি, ওটায় ভাজবো লুচি। ওই কড়াইটায় লুচি ভাজতে না ভীষণ সুবিধা হয়, আর বেশ একটু ডিপ থাকে কড়াইটা, যার জন্য তেলটাও বেশ ঠিকঠাক দেওয়া যায়। তো আমি ননস্টিকের কড়াইতে লুচিটা ভাজি না, জেনারেলি লোহার কড়াইতেই ভাজি। তবে আমি এবার ইচ্ছা আছে একটা লুচি ভাজার জন্য ননস্টিকের কড়া কিনবো, কারণ এটা এত ভারী হয়ে যায় না। তো ওদিকে তরকারিটা হয়ে যেতে আমি শিফট করে দিয়েছি, আর এদিকে লুচিটা ভাজবো। আমাদের একটু লুচিগুলো কড়া ভাজা হয়, সাদা সাদা লুচি অনেকে ভালোবাসে, বাট আমাদের একটু লাল লাল হলে বেশি ভালো লাগে, তো সেটাই ভেজে নেবো। তো ব্রেকফাস্ট মোটামুটি এইরকমই আজকে। তো ব্রেকফাস্ট হয়ে গেলে, আর আজকে আমার হাজব্যান্ডের ছুটি রয়েছে, থাকে না, একটু অড ডেতেই ছুটি থাকে, তার জন্য পার্টিকুলার সানডে মানেই লুচি হবে বা এরকম কোনো আমার দিন হয় না, সানডেটা ইউজুয়াল ডের মতোই থাকে। তো ব্রেকফাস্ট রেডি, এবার সবাইকে একটু সার্ভ করে দেবো। লুচি তরকারি, হ্যাঁ একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু না, এটা একটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাবে। এমনিতেই লুচি ডিপ ফ্রাই, যেটা আমাদের জন্য মোটেও ভালো না। চেষ্টা করি একটু ঠিকঠাক রাখার। হ্যাঁ, ওয়েটটা আপ ডাউন করে ঠিকই, কিন্তু তবুও একদিন যদি হেভি খাওয়া হয়ে যায় পরের দিনটা একটু স্কিপ করার চেষ্টা করি, যেমন আজকে লুচিটা একটু হেভি হয়ে যাবে। তো যাই হোক, লুচি হয়ে গেল পর্ব সারা। এবারে হচ্ছে চিলি চিকেনের প্রিপারেশন আজকে হবে। এখানে আমি আদা, রসুন, টমেটো সমস্ত কিছু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা প্রচুর দিয়েছি। জানি না ঝাল কি কত দূর হবে, কারণ কাঁচা লঙ্কাগুলো এক ফোঁটাও ঝাল নেই, মানে সেই কচকচ করে খাওয়ার মতো, শাকসবজি খাওয়ার মতো খাওয়া হয়। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি, টমেটোটাও রেখে দিয়েছি। এগুলো জাস্ট কাটবো, কেটে দিয়ে দেবো। আর একটা টমেটো আমি পেস্টে দিয়েছি, কারণ চিলি চিকেনে একটু টমেটো দিলে ভালো লাগে। আমি টমেটো সসটা অ্যাড করি না, কারণ মিষ্টি থাকে বেশি বলে আমি টমেটো সসটা দিই না, তো তার জন্য আমি টমেটোটাই বেশি করি। আর ফ্রিজে না একটু ডাল রয়েছে, সেই ডালটার সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে একটু গোল গোল আলু ভাজা করবো। আমি না ভয়েস ওভার দিচ্ছি, আশপাশে আওয়াজ বলতে বিঙ্গো একটু কান্নাকাটি করছে, তো সেই কারণে সেটাকে একটু ইগনোর করবেন কেমন। তো এখানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজাটা হতে হতে আমি এদিকে চিকেনটার জোগাড় করে নেবো, তাহলেই আজকে মোটামুটি হয়ে যাবে। আর ওই প্রেশার কুকারটায় বিঙ্গো পদর চিকেন হয়ে গেছে, ওটাকে অফ করে দিয়েছি। ওটা হলেই মানে ওটাও হয়ে গেছে প্রায় বলা যায়। আমার এই আলু ভাজা আর চিলি চিকেনটা হলেই মোটামুটি আজকে হয়ে যাবে রান্নাবান্না। ভাত তো আগেই হয়ে যায়, কারণ আমি ভাতটা আগে করে নিই। তো আলু ভাজাটাকে ওই বার্নারে শিফট করে আমি এদিকে চিলি চিকেনটা করব। তেলটা বসিয়েও ছিলাম, বাট মনে হলো না, ওই বার্নারটা ছোটো, একটু সময় লাগবে, কারণ মাংসটা একটু ডিপ ফ্রাই করব। তো এখানে চিকেনের মধ্যে আমি একটু বাটা মশলা, কর্নফ্লাওয়ার, ডিম, এগুলো সয়া সস, ভিনিগার দিয়ে একটু মাখামাখি করে নিয়ে ভাজবো। একবারেও বসিয়ে দেওয়া যায়, বাট আমি ভেজেই করি, তাতে একটু ভালো লাগে। তো সেটাই আগে করে নেবো, তারপরে ভাজাটা যখন পুরো হয়ে যাবে তখন আমি মশলাপাতি দিয়ে কষাবো, কষিয়ে সস আরেকবার একটু দিয়ে একটু সিমে রেখে দিই।
তো এই হচ্ছে আমার চিলি চিকেনের মেথড। আর চিলি চিকেনটা আমি নিজেও খুব ভালোবাসি, সেই কারণে করি। আদারওয়াইজ চিকেন রোজই হয়, কিন্তু সেই চিকেনটা আমি খাই না, আমার জন্য মাছ হয় বা ডিম হয়। তো চিলি চিকেনটা যেদিন হয় সেদিন আমি চিকেন খাই। তো সেই কারণে আজকে মনে হলো একটু চিলি চিকেন করি। একদম দুবেলারই করব অবশ্যই, কারণ আমি বারবারই বলি আমি রাতের দিকে খুব একটা কিচেনে আসি না রান্নাবান্না। হ্যাঁ, খুব রেয়ার যদি কোনো স্পেশাল কিছু করার থাকে তো তখন আমি ডিনার প্রিপেয়ার করি, যে হ্যাঁ আজকে ডিনারে এটা হবে। তো সেই রকম ব্যাপার। হ্যাঁ, এক আধ দিন ডিনার ব্লগও দিই সেক্ষেত্রে। তো আজকে একদম দুবেলার করে রেখে দেবো। আর সন্ধ্যের দিকে একটু গল্প টল্প করি, কথা বলি। হাজব্যান্ড বাড়িতে থাকলে যা হয় সেই রান্নাঘরেই যদি সময় কাটিয়ে দিই তাহলে আর কি হবে। ওদিকে ব্রিবোর পড়াশোনা থাকে, ওরা পড়ে টড়ে নেয়, তারপরে আমরা একটু, আমাদের অনেক রাত অবধি জাগার একটা অভ্যেস আছে। ওদের পড়া হয়ে গেলে আমরা রাতের দিকে বেশ একটু গল্প করা, একটু ক্যারাম ট্যারাম খেলা, এগুলো চলতে থাকে। 4 জনেরই ফ্যামিলি, আর এখন চারিদিকে যা জল জমে আছে আমাদের কোথাও বেরোনোর উপায়ই নেই। মানে ইনফ্যাক্ট আমি তো জলের মধ্যে বেরোতেই পারি না, আমার প্রচণ্ড প্রবলেম হয়। তো সেই কারণে ঘরের মধ্যেই যেটুকু আনন্দ গল্প আড্ডা করে কাটানো যায়। আর আমার বরের কোনো বাইরে আড্ডা ক্লাব বন্ধু বান্ধব কিছুই নেই, আমরা 4 জনই সারাক্ষণ হই হই করি, অফিস বাড়ি এই চলতে থাকে। তো ওর অফিসের দিনে আমাদের ভীষণ ইউজুয়াল ডে থাকে, দ্যাটস ওয়াই ও যেদিন বাড়ি থাকে আমরা একটু বেশ গল্প আড্ডা করে দিন কাটিয়ে দিই। তো এখানে আমি চিলি চিকেনের জন্য যেগুলো কাটাকুটির ব্যাপার ছিল সেগুলো কেটে নিচ্ছি। আমার এই ছুরিটায় কাটতে না ভীষণ প্রবলেম হচ্ছে। আমি একটা চপার অর্ডার করেছি, আমার আগের চপারটা ভেঙে গেছে, মানে একটা গাছ বাইরে বেরিয়েছিল, আমার বর কাটতে গিয়ে ওটা ভেঙে গেছিলো। তো সেই কারণে আমি চপার, বড় যে চপারগুলো ওতে কাটতে খুব আমার সুবিধা হয়, এত ছোট ছুরিতে খুব প্রবলেম হয়। অর্ডার করেছি, ওটা এসে গেলে খুব সুবিধা হয়। এসে যাবে হয়তো এর মধ্যেই, আজকালের মধ্যেই এসে যাওয়ার কথা। তো এদিকে চিকেনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাল লাল করেই বেশ ভেজেছি। এবার কিছুই না, এর মধ্যে জাস্ট যা কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো, আর বাকি যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা রয়েছে সেটা দিয়ে আমি সিমে দিয়ে দেবো। দিয়ে একটু হতে সময় লাগে, কারণ চিলি চিকেনটা আমি একটু সিমে করতেই বেশি ভালোবাসি। স্লো কুক হয়, বেশ ফ্লেভারগুলো ঠিকঠাক মতো ঢোকে। তো আর কিছুই না। আর এখানে তো জলের কোনো ব্যাপার নেই যে জল দেবো বা কিছু, সেটা আমি করিই না। যা একটুখানি ওই কর্নফ্লাওয়ার গুলে জাস্ট দেওয়া ঠিক গ্রেভিটার জন্য। তো ওদিকে আলু ভাজাটাও হচ্ছে, একটু হলুদ গুঁড়ো জাস্ট দিয়ে নামিয়ে নেবো, কারণ মুগ ডালের সাথে গোল আলু ভাজাটা খেতে বেশ ভালো লাগে। তো সেটাই হচ্ছে। আর এই যে বাকি মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু মিক্সির জারটা ধুয়ে জল যেটুকু হয় সেটা দিয়ে আর কিছুই না। এটা কষানো, মানে আলাদা করে কষানোর মতো বিষয় নয়, একটু নাড়ানাড়ি করে যাবতীয় সস টস যেগুলো আছে, তারপর কেটে রাখলাম যেগুলো, সেগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো, বা একটু সিমে রাখলেই হবে। আর কিছুই মাথামুন্ডু নেই, প্রচুরভাবেই এটা খাওয়া হয়। হ্যাঁ, এক একবার এক এক রকম মেথড অ্যাপ্লাই করি চিলি চিকেনে অবশ্যই আমি, কারণ মনে হয় যে এটা এইভাবে করি এটা ভাল লাগবে, ওটা ওইভাবে করি ভাল লাগবে। তো এই মোটামুটি আজকে আমার লাঞ্চ মেনু, আর কিছুই না। লাঞ্চ ডিনার মেনু এটাই বলা যায়। তো এখানেই মোটামুটি হয়ে গেল কাজ। তো চলুন ফাইনাল লুক দেখিয়ে দিই মোটামুটি কি রান্নাবান্না হলো আজকে, দিয়ে আজকের ব্লগটা শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সেফলি থাকবেন। আর একটাই কথা বলবো, সুস্থভাবে সব কিছুকে আমাদের অ্যাকসেপ্ট করতেই হয়, কিছু করার নেই। তাই খুব ভালো থাকবেন। তো এদিকে ডালটা আমি গরম করে নিয়েছি, এদিকে আলু ভাজা হয়ে গেছে, চিলি চিকেনও দেখিয়ে দিয়েছি, এখানে ভাত তো রয়েছেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি টাটা।